কারণ আমডাঙ্গা বিধানসভার বুকে আমডাঙ্গা ব্লকের বুকে সরকারি শিক্ষা ব্যবস্থার যে হাল বর্তমানে বিভিন্ন স্কুলে আমরা সার্ভে করে দেখেছি, সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই, মিড ডে মিলের অবস্থা খুব জঘন্য, বিল্ডিংগুলোর অবস্থা জঘন্য। এমনকি আমরা এও দেখেছি যে অনেক বিদ্যালয় মাদ্রাসা, যেমন রাহানা সিনিয়র মাদ্রাসা, সোনাডাঙ্গা প্রাইমারি স্কুল, এগুলো 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে ভাঙা হতে পারে। তো এইগুলোর পুনর্নির্মাণের ব্যবস্থা না করে এগুলো ভাঙা যাবে না, সেই দাবি। পাশাপাশি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের দাবি। পাশাপাশি আমাদের বিভিন্ন স্কুলে পাঁচিল নেই। আপনারা জানেন আধাটার একটি স্কুলে একটি বাচ্চা পুকুরে গিয়ে সে পড়ে গিয়েছিল, বাচ্চা মেয়ে পড়ে মারা গেছে, পুকুরে পড়ে ডুবে মারা গেছে। আমরা চাই সমস্ত স্কুলে পাঁচিল হোক, আমরা চাই সমস্ত স্কুলে পর্যাপ্ত শিক্ষক থাকুক, আমরা চাই শিক্ষার পরিকাঠামো উন্নত হোক আমডাঙ্গা ব্লকের বুকে। তাই জন্য আমাদের আজকে আমডাঙ্গা ব্লকে ডেপুটেশন। মিছিল শুরু হলো আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ের সামনে থেকে, সাধনপুর কলেজের সামনে থেকে। সেখানে আমরা পতাকা তুলে, আমাদের কলেজ গেটে আমাদের পতাকা তুলে সেখান থেকে আমরা মিছিল শুরু করলাম এবং আমডাঙ্গা বিডিও অফিসে গিয়ে এই মিছিল শেষ হবে এবং তারপর আমডাঙ্গা বিডিওর কাছে আমরা আমাদের ডেপুটেশন তুলে দেবো। রাকেশ বেড়া, স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। আমাদের পক্ষ থেকে আজকে এই কলেজে শুধু ব্যানার বাঁধা হয়েছে। আগামী দিন যদি আমাদের কোনো ছেলেকে গায়ে হাত দেওয়া হয়, আগামী দিন এই টিএমসিপির যদি একটা আঙুল দেখায়, আমরা দুটো আঙুল দেখাবো। যদি ইঁট ছোড়ে তার ইঁটের জবাব পাটকেল দিয়ে দেওয়া হবে। এটাই আজকে বুঝিয়ে দেওয়া হলো। আজকে আমাদের স্টুডেন্টস ফান্ড আমডাঙ্গা ব্লকের পক্ষ থেকে আমরা আমডাঙ্গার সমস্ত সরকারি বিদ্যালয়গুলোকে সার্ভে করেছি। সেই বিদ্যালয়গুলির সমস্যাগুলোকে নিয়ে আজকে আমরা ভিডিওতে ডেপুটেশন দেব এবং আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় থেকে আমডাঙ্গা বিডিও অফিস পর্যন্ত মিছিল করে। এবং আমরা গজবন্ধ প্রাইমারি স্কুল, গজবন্ধ আবুল কালাম আজাদ প্রাইমারি স্কুল, সেই স্কুলটা হচ্ছে এমএলএ সাহেবের বাড়ির ঢিলছোড়া দূরত্বে। সেই স্কুলে গত 3 বছর ধরে পানির ট্যাঙ্ক বন্ধ আছে, ছাত্রছাত্রীরা পানীয় জল পাচ্ছে না। কিন্তু এমএলএ সাহেব এইসব জিনিসগুলো দেখবে না, কারণ এইসব জিনিসে তাদের কোনো টাকা পয়সা ইনকাম হয় না, এই জন্য দেখবে না। এবং এই ছাত্রছাত্রীরা যদি পড়াশুনো করে আগামী দিন পড়াশুনো করে শিক্ষিত হয়, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, তবে প্রশ্ন করবে যে রাজা তোর কাপড় কোথায়, তবে প্রশ্ন করবে যে এই যে দুর্নীতি হচ্ছে এই সব বিষয় নিয়ে প্রশ্ন করবে। এই জন্য তারা এই শিক্ষার বিষয়টা নিয়ে মানে পুরো একদম অগ্রগতি দেখাচ্ছে। যেমন এই বর্তমানে 26,000 চাকরি চলে গেল। মমতা ব্যানার্জি 2021-এ ক্ষমতায় আসার আগে বলেছিল যে বাংলায় ক্ষমতায় এলে ডবল চাকরি হবে। এখন ডবল চাকরি নয়, ডবল দুর্নীতি দেখতে পাচ্ছি আমরা। এবং এই গত কয়েক মাস আগে দেখা গেল যে 26,000 চাকরি বাতিল হয়ে গেল। এবং তারা আজকে কলকাতার রাজপথে যখনই আন্দোলন করতে যাচ্ছে, পুলিশ দিয়ে তাদেরকে পেটানো হচ্ছে বেধড়কভাবে। আমি এইটা বলেছি যে আজকে আমরা এখানে ফ্ল্যাগ বেঁধে গেলাম, আগামী দিন যদি আমাদের কোনো ছাত্রছাত্রীকে কোনো রকম হুমকি ধুমকি বা চমকানো হয় বা মারা হয়, আগামী দিনে ইটের জবাব পাটকেলে দেওয়া হবে, এটাই বলে গেলাম। না, এরকম আমরা বিগত কয়েক মাস আগে আমরা এখানে রক্তদান শিবির করেছিলাম এবং আমাদেরকে অনেক ছেলেকে ফোন করে বলা হয়েছিল কলেজে এসে দেখা করতে, মানে এক প্রকার হুমকি দেওয়া হয়েছিল। সেটা নিয়েই তার জবাব এখানে দিয়ে দিলাম। আজকে আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় থেকে আমডাঙ্গা বিডিও অফিস পর্যন্ত মিছিল হবে। মিছিল করে আমরা তারপরে ডেপুটেশন দেওয়া হবে বিডিও সাহেবের কাছে। আমাদের এই ভিডিও ডেপুটেশনের দাবি যে আমডাঙ্গার যে সরকারি স্কুলগুলোর বেহাল দশা সেগুলোকে ঠিক করতে হবে এবং এই NH-12 যে এই রাস্তাটা জাতীয় সড়ক সম্প্রসারণ হচ্ছে, এই সম্প্রসারণের মধ্যে কিছু স্কুল এবং কিছু মাদ্রাসা ভাঙা হবে। সেই স্কুল ও মাদ্রাসাগুলো যেমন তোমার সোনাডাঙ্গা প্রাইমারি স্কুল, যেমন রাহানা সিনিয়র মাদ্রাসা, রাহানা হোস্টেল, এই স্কুলগুলোকে যাতে অন্য জায়গায় শিফট করে তারপরে ভাঙা হয়। যদি না ভাঙা হয়, আগামী দিনে এই যে স্কুলের ছাত্রছাত্রীরা আছে তাদের ভবিষ্যতের কথা ভেবে এবং তাদেরকে এবং তাদের পরিবারকে নিয়ে আমরা আগামী দিন স্টুডেন্টস ফান্ড আমডাঙ্গা ব্লক কমিটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, এই হুঁশিয়ারি আজকে দিলাম। আমার নাম MD ফিরোজ হাসান, আমি স্টুডেন্টস ফান্ড আমডাঙ্গা ব্লক সভাপতি।